প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য গণিত বিষয়ের এক সেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণী গণিত, নমুনা প্রশ্নপত্র ও কোষে উত্তর। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণিত 10 সমান 10। একের প্রশ্ন, 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো। দুইয়ের দাগের প্রশ্ন, কোথায় লেখো? p/3 - 4। তিনের দাগের প্রশ্ন, বীজগাণিতিক চিহ্নের সাহায্যে লেখো b 8 থেকে ছোট নয়। চারের দাগের প্রশ্ন, 1/3 অনন্যক কত? পাঁচের দাগের প্রশ্ন, 5 টাকার 3/5 অংশ সমান কত পয়সা? ছয়ের দাগের প্রশ্ন, 5 মিটার 20 ডেসিমি সমান কত ডেসিমি? সাতের দাগের প্রশ্ন, একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম লেখো। আটের দাগের প্রশ্ন, বিপরীত রাশি লেখো। 81 টাকা লাভ। নয়ের দাগের প্রশ্ন, 0.05 সমান কত শতাংশ? 10এর দাগের প্রশ্ন, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 257%। এবার দেখো কোষে উত্তর। একের দাগের উত্তর, 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে xci। দুইয়ের দাগের উত্তর, p এর 1/3 থেকে 4 কম। তিনের দাগের উত্তর, b 8 থেকে ছোট নয়, b not less than 8। চারের উত্তর, 1/3 অনন্যক হলো 3। পাঁচের উত্তর, 5 টাকার 3/5 অংশ সমান 5 গুণিত 3/5 টাকা সমান 3 টাকা। ছয়ের দাগের উত্তর, 5 মিটার 20 ডেসিমিটার সমান 5 গুণিত 10 যুক্ত 20 ডেসিমিটার সমান 70 ডেসিমিটার। এই ঘনবস্তুটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, যার একটি বক্রতল ও একটি সমতল। দেখে নাও ছবিটা। 81 টাকা লাভ এর বিপরীত রাশি -81 টাকা লাভ, অর্থাৎ 81 টাকা ক্ষতি। ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা 4। 0.05 গুণিত 100% সমান 5%। 257% সমান 257/100। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণিত 10 সমান 20। একের দাগের প্রশ্ন, 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16 সমান কত? দুইয়ের দাগের প্রশ্ন, 36, 60, 72 এর গোসাগু নির্ণয় করো। তিনের দাগের প্রশ্ন, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটির শতকরা কত ভাগ কাদা ও জলের ওপরে আছে? চারের দাগের প্রশ্ন, 9 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? পাঁচের দাগের প্রশ্ন, 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত? ছয়ের দাগের প্রশ্ন, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে? সাতের দাগের প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আটের দাগের প্রশ্ন, এ x টাকা চাঁদা দিল, বি এর দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, বি কত টাকা চাঁদা দিল? নয়ের দাগের প্রশ্ন, আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 10এর দাগের প্রশ্ন, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? এবার দেখো কোষে উত্তর। দেখে নাও উত্তরগুলো।
এবার দেখো 2 দাগের উত্তরটা দেখে নাও। এবার দেখো 3 দাগের উত্তর। 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার আছে কাদা ও জলের নিচে, অতএব বাঁশটির শতকরা 11/55 × 100 = 20 ভাগ কাদা ও জলের নিচে আছে। 4 দাগের উত্তরটা দেখে নাও। 9 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × 9 সেমি = 27 সেমি। 5 দাগের উত্তর দেখে নাও। 15, 20, 24 ও 32 লসাগুই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 480। 6 দাগের উত্তর। একটি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6/4 গ্রাম = 3.15 গ্রাম। সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, অতএব ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে 14.4/3 সেমি = 4.8 সেমি। এ চাঁদা দিল x টাকা, বি দিল এ এর দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, অতএব বি দিল 2x + 10 টাকা। এবার দেখো আবৃত দশমিক পরিণত করতে হবে, দেখে নাও। এবার দেখো 150 টাকার 1/2 অংশ সমান 150 × 1/2 টাকা সমান 75 টাকা, অতএব 150 টাকার 1/2 অংশ সমান অংশ থেকে 75 বিযুক্ত 30 টাকা সমান 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এবার দেখো 3 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 5 = 20, সরল করো। দেখে নাও কোষে উত্তর। এবার দেখো 2 দাগের প্রশ্ন। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হবে? কোষে উত্তর দেখো। গত বছর গ্রামের জনসংখ্যা ছিল 775 জন, এবছর জনসংখ্যা বেড়েছে 12%, অর্থাৎ 775 × 12/100 জন = 93 জন। সুতরাং এবছর জনসংখ্যা বেড়েছে 775 + 93 জন, 868 জন। 3 দাগের প্রশ্ন। অনিলবাবু মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? দেখো কোষে উত্তর। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। 22 টাকা যদি বাড়ি ভাড়া দেন তবে তার মাসে আয় হয় 100 টাকা। 1 টাকা যদি বাড়ি ভাড়া দেন তবে তার মাসে আয় হয় 100/22 টাকা। 1870 টাকা যদি বাড়ি ভাড়া দেন তবে তার মাসে আয় হয় 100 × 1870/22 টাকা = 8500 টাকা। সুতরাং অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। এবার দেখো 4 দাগের প্রশ্ন। ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য। লসাগু করবে। তাহলে 15, 20, 24 ও 32 লসাগু হবে 480। এবার দেখো 5 দাগের প্রশ্ন। একটি আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, আয়তকার জমির প্রস্থ 40 মিটার হলে পরিসীমা নির্ণয় করো। আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, জমির প্রস্থ 40 মিটার, অতএব জমির দৈর্ঘ্য হবে সমান ক্ষেত্রফল বাই প্রস্থ 2000/40 মিটার = 50 মিটার। অতএব নির্ণয় পরিসীমা সমান 2 × 50 + 40 মিটার = 2 × 90 মিটার = 180 মিটার।